নিশা, চলো বাড়ি চলো। অনেক দিন তো থাকলে, আর থাকতে হবে না, বাড়ি চলো। আমি আর ওই বাড়িতে যাব না। তুমি তোমার আব্বা মা আর বোনকে নিয়ে থাকো গা। আমার ওই বাড়িতে কোনো মূল্য নেই। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সেই বাড়িতে আমি যে কি করব? তুমি চলে যাও। দেখো, জেদ করো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। চলো বাড়ি চলো। তোমাকে তো আমি বলছি যাব না, তুমি যাও তো। নিশা, তুমি এরকম কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি। তুমি তোমার মার কথাতেও চলো, তোমার মা বোনকে নিয়ে থাকো গা। আমাকে কেন নিতে এসেছো? তোমাদের বাড়ি গেলে আমি সকালে কিছু খেতে পাই না, আর তোমরা তো বাসি ভাত খাওয়ার লোক। আমি তোমাদের বাড়ি যাব না। নিশা, তুমি এ কি বলছো? আমরা চাষি লোক, এত সকালবেলায় গরম ভাত কোথায় পাবো? কোথায় পাবা না বাবা সেটা আমার জেনে লাভ নেই। তোমাদের বাড়ি আমি যাব না। আমার হাত ছাড়ো। কি রে মা, কি হলো? জামাই আসলো, জামাইকে ঘরে ডাকলি না যে? তোমার জামাই তুমি ডাকো, আমি ডাকতে পারবো না। আমি চললাম। বাপ, তুমি কিছু মনে করো না। তুমি তো জানোই আমার মেয়েটা কেমন জেদি। সে তো জানি মা, কিন্তু এবারকার মতন আপনার মেয়েটাকে বুঝিয়ে পাঠান, আমি সব ঠিক করে নেব। ও তো যাবে, তুমি এখন ঘরে চলো। ঠিক আছে। এখন আমি কি যে করব? আব্বা মা বড় লোক ঘর থেকে বিয়ে দিল যাতে আমি শান্তি পাই, কিন্তু তার বিপরীতটা হলো মাকেও বোঝাতে পারছি না, এদিকে বউকেও বোঝাতে পারছি না। ঈশা, এইদিকে শোনো। কি হয়েছে বলো। ও আমার, এবারকার মতন চলো। আমি কথা দিচ্ছি, এবার থেকে তোমার আর কোনো অসুবিধা হতে দেব না। কি? তোমাদের বাড়ি আমি যাব না। তোমাদের বাড়ি গিয়ে আমি বুঝে নিয়েছি তোমাদের বাড়ির ব্যবহার আর আমাদের বাড়ির ব্যবহার একেবারে আলাদা। তোমাদের বাড়ি আমার যেতেই ঘৃণা লাগে। তোমরা তো চাষা মূর্খ, আর তোমাদের ভাষা আমার একটুও ভালো লাগে না। এ তুমি কি বলছো? একটু ভেবেচিন্তে কথাটা বলো। আমি অনেক ভেবেচিন্তে কথা বলছি। তোমাদের বাড়ি গেলে আমাকে অনেক কাজ করতে হবে। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে ঘর জামাইয়ের মতো থাকো। আমি চললাম। আমি যে কি করি কিছু বুঝতেও পারছি না। কি রে মা, জামাইয়ের সাথে এভাবে ঝামেলা করছিস কেন? মা, তোমার জামাই আমাকে এখন ওই বাড়ি যেতে বলছে, আর ওইখানকার পরিবেশ আমার একটুও ভালো লাগে না। আয় মা, ঘরে আয়। শোন মা, এত মাথা গরম করিস না। এই তো কদিন হলো বিয়ে হওয়া, এখনই যদি এরকম করিস তো আরো দিন তো পড়ে আছে। এখন যদি বলিস যাব না, তাহলে পাড়ার লোকও খারাপ ভাববে, তোর শ্বশুর বাড়ির লোকও খারাপ ভাববে, আর তোর স্বামীও তোকে ভুল বুঝবে। আপসে চুপ ভালো। এমন ভাবে কাজ করতে হবে যে এক ডালে দুই পাখি যেন মরে। তুমি কি বলছো গো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বুঝবি কি করে? তোর তো কোনো ভাই নেই, তুই আমার একমাত্র মেয়ে। জামাইকে ভাবছি ঘর জামাই করে রাখবো, তো ও তো থাকতেই চাইছে না। শোন, এমন ভাবে কাজটা করতে হবে যে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তুই এবারকার মতো জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যা। মা, আমি তো এখানে যাবই, কিন্তু এখানে গিয়ে কি কি করতে হবে? ওখানে গিয়ে এমন এমন কাজ করবি যাতে তোর শ্বশুর শাশুড়িকে জামাই ভুল বুঝে। একবার যদি ঝামেলাটা বাঁধিয়ে দিতে পারিস তাহলে দেখবি জামাই আর ওখানে থাকবে না, আমাদের বাড়ি চলে আসবে। ঠিক আছে মা, তাই হবে। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমাদের বাড়ি যাবো না বলেছিলাম, সেই জন্য তোমার মন খারাপ? ভূত পাগল, তোমার সঙ্গে আমি মজা করছিলাম। নিশা, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। তোমার বাড়ি মানে আমার বাড়ি, তোমার আব্বা মা মানে আমার আব্বা মা। তোমাদের বাড়ি আমি এখনই যাব, আমাকে নিয়ে চলো। আ
তুমি সত্যি বলছো আমাদের বাড়ি যাবা? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি রেডি হয়ে নাও, আমি ব্যাগ গালা গুছিয়ে নি। ঠিক আছে। মা, আমরা তাহলে আসি। ঠিক আছে বাপ, যাও তোমার মাকে বেড়াতে আসতে বলো। ঠিক আছে মা, বলবো। আপনিও আমাদের বাড়ি কিছুদিন পর বেড়াতে যান। ঠিক আছে বাপ, যাবো। শোন মা, তোর শাশুড়ি মাকে শাশুড়ির মতো দেখিস না, মার মতো দেখবি। আর কখনো জোর ঝামেলা করবি না। আর সবারই সঙ্গে ভালো ব্যবহার করবি। শ্বশুর বাড়ি মানে তোর নিজের বাড়ি। ঠিক আছে মা। এ কি, সকাল হয়ে গেছে, বৌমা এখনো ঘুম থেকে উঠেনি কেন? যাই দেখে আসি কিছু হয়েছে নাকি। বৌমা, ও বৌমা, কই গো? কি হলো মা, কি বলছেন? কি আর বলবো, 8টা বাজছে, এখনো তুমি ঘুম থেকে উঠোনি। তোমার শরীর টরীর খারাপ হয়েছে নাকি? না না, তেমন কিছু হয়নি, এমনি শুয়েছিলাম। ঠিক আছে তাহলে চলো, পান্তা ভাত খেয়ে বাড়ির কাজগুলো করতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। আমাদের বাড়িতে আমি রানী মতো থাকি, কোনো কাজ করতে দেয় না আমাকে। আর এই চাষা বাড়িতে এসে আমাকে সব কাজ করতে হচ্ছে। কবে যে এই বাড়ি থেকে মুক্তি পাবো? ও তুমি এসেছো, তুমি আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, খেতে দিচ্ছি। এ কি গো, দুপুর হয়ে গেল, এখন ভিজা ভাত দিছো যে? গরম ভাত রান্না করেনি নাকি? গরম ভাত রান্না করবো তো চাল কোথায় পাবো? তোমার মার কাছে চাল চাইলাম, তোমার মা দিল নাকি? এখন ভিজা ভাতই খাও। কি, মার কাছে চাল চেয়েছো, মা চাল দেয়নি? হ্যাঁ, ভালো করেই চেয়েছি। তোমার মা বললো ভিজা ভাত আছে, ওইগুলো খেয়ে শেষ করো, তারপরে ভাত রান্না করবো। হ্যাঁ, তার মানে তুমি এখনো খাওনি? না, আমি খাইনি, তুমি খাও, আমি পরে খাবো। এ তুমি কি বলছো? তুমি না খেয়ে আমি কোনদিন খেয়েছি? এই ভাতগুলো তুমিই খাও। না, আমি খাবো না, তুমি খাও। তুমি খাওয়ার পর আমার জন্য দোকান থেকে কিছু নিয়ে আসো, তাহলেই হবে। ঠিক আছে। মা, এই নাও। আরে মতি, এ তো সোনার আংটি রে, তুই কোথায় পেলি? মা, আমি কাজ করে টাকা লুকিয়ে রাখতাম, তোমার বৌমাকে না বলে আমি আংটিটা বানিয়েছি। কেমন হয়েছে বলো তো? বেশ ভালোই হয়েছে, তোর মাথায় অনেক বুদ্ধিও হয়েছে। কবে যে এরকম একটা আংটি তোর দুলাভাইকে দিতে পারবো। ও, আমাকে লুকিয়ে এসবও চলছে? টাকা পয়সা হলে আপনি দুলা ভাইকে দিয়ে আসবে। মা, আংটিটা ভালো করে তোমার কাছে রেখো, তোমার বৌমা জানে না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, বৌমা জানতে পারবে না, এটা আমি ভালো জায়গাতে রাখবো। ঠিক আছে। এরা তো আমার কাজটা আরো সহজ করে দিল। রাখেন এবার কোন জায়গায় রাখছে। ঠিক আছে মতি, তুই এখন ঘরে যা, এটা আমি ভালো জায়গাতে রাখবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে মা।
পরিবারকে রুখে এদের বাড়িতে আগুন লাগবে। হ্যাঁ গো, তোমার মাথায় একটু চিন্তা নেই? আসছো, খেয়েছো, আবার মাঠে চলে যাচ্ছ, একটু চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করছি না তো, কার জন্য মাঠে যাচ্ছি আমি? জানি তো আমাদের জন্য মাঠে যাচ্ছ, কিন্তু জামাইকে আংটি দিতে হবে, 6 মাস হয়ে গেল, কবে দিবে? ওসব তোমাকে ভাবতে হবে না, আর কিছুদিন পর জামাইকে আংটি আমি ঠিক দিয়ে দেবো। আর হ্যাঁ, খাওয়ার টাইমে এসব কথা বলে না তো। আচ্ছা ঠিক আছে, বলবো না, দিতে পারলে ভালো। দেখো, 7 দিন হলো আমার এই বাড়িতে আসা, তুমি আমার জন্য মাছ মাংস কিছুই নিয়ে আসছো না। আমি বাড়ি যাব, তুমি আমাকে কবে নিয়ে যাবে তাই বলো। এ তুমি কি বলছো? তুমি আমাকে তো কোনোদিনই বলনি যে আজকে মাংস নিয়ে আসো, তাহলে আমি কি করে এনে দেবো? বললি এনে দিবে, তার আগে এনে দিবে না? তুমি তোমার মা বাবার কথাই ভাবো, আমার কথা ভাবতে হবে না। তুমি যাতে দূরে খাচ্ছো, তোমার জন্য তুমি কি করেছো? কেন, সবই করেছি। না, তুমি তোমার জন্য কিছুই করোনি। কি করেছো দেখাও দেখি। ঠিক আছে দাঁড়াও, আমি নিয়ে এসে দেখাচ্ছি। মা, আংটিটা একটু দাও তো, দরকার আছে। তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এ কি, আংটিটা কোথায় গেল? এ মতি, আংটিটা কি হলো রে? পাচ্ছি না তো। এ কি বলছো মা, আংটি পাচ্ছ না? তাহলে কি হলো গো? কি জানি রে বাপ, কি হলো? বাড়িতে চোর ঢুকেছিল নাকি? বা শাশুড়ি মা, আপনি তো মিথ্যে কথা ভালোই বলতে পারছেন। এ কি বলছো বৌমা? নিশা, তুমি এ কি বলছো? মা মিথ্যে কথা বলছে? হ্যাঁ, আমি দেখলাম তোমার মা তোমার বোনকে একটা আংটি দিয়ে আসলো। এ কি বলছো নিশা, তুমি সত্যি দেখেছো? না রে বাপ, আমি সত্যি বলছি, তোর বোনকে আংটি দিয়ে আসিনি। মনে হয় কি আংটিটা চুরি করে নিয়েছে। তোমাকে তো আমি প্রতিদিনই বলি তোমার মা তোমার জন্য কিচ্ছু ভাবে না, সব তোমার বোনকে দিয়ে আসে। তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। এ কি মা, তুমি এটা করতে পারলে? বাবা তুই বিশ্বাস কর, বৌমা সব মিথ্যা কথা বলছে। কে মিথ্যে কথা বলছে, কে সত্যি কথা বলছে, আমার সব বোঝা হয়ে গেছে। এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই চলো, আমার শাশুড়ি মা ঠিকই বলতো, এ বাড়িতে থেকে আমার কিচ্ছু হবে না। আমি চললাম, তুমি থাকো তোমার মেয়ে আর তোমার জামাইকে নিয়ে। বাপ মতি, যাস না। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা কি বুঝতে পারলেন? এখনকার বৌমারা সাজানো গোছানো সংসারটিকে কিভাবে ভেঙে তছনছ করতে হয় সেটা তারা ভালো করেই জানে। তবে সবাই না, কিছু কিছু বৌমারা।